আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে ক্যানভা দিয়ে ফ্রিতে ফাইবারের একটি গিগ ইমেজ তৈরি করা যায়। আমরা গিগ ইমেজ তৈরি করে দেখাচ্ছি এখন ডিজিটাল মার্কেটিং যারা করে তাদের জন্য। যারা ডিজিটাল মার্কেটিং করতেছেন এবং যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে গিগ পাবলিশ করতে চান, তারা এভাবে ঠিক ক্যানভা দিয়ে ফ্রিতে একটি গিগ ইমেজ তৈরি করে নিতে পারেন। গিগ ইমেজ তৈরি করার জন্য আমাদের চলে যেতে হবে ক্যানভা সাইটে, canva.com-এ। ক্যানভাতে চলে গেলাম, এখান থেকে ফ্রি ডিজাইন টুল, এখান থেকে ক্যানভাতে ক্লিক করে দিলাম। এখন ফাইবারের গিগ ইমেজের সাইজ হলো, ফাইবার রিকমেন্ড করছে 1280 পিক্সেল বাই 769 পিক্সেল। আমরা এখান থেকে আমরা আরেকটু দেখাই, আমরা এখান থেকে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে কাস্টম সাইজ এখান থেকে ক্লিক করে আমরা 1280 বাই 769 পিক্সেল আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এখান থেকে জাস্ট ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করার পর নতুন একটি উইন্ডো চলে আসবে। এখান থেকে আমরা জাস্ট এখান থেকে দিয়ে দিতে পারি। দেখি আমাদের কোন কোন টেমপ্লেটটি পছন্দ। আমার ফ্রিতে অনেক টেমপ্লেট আছে এখানে। ওই টেমপ্লেটগুলো একটু দেখি এখান থেকে কোন টেমপ্লেটটা ভালো লাগে আমার কাছে। আর যদি টেমপ্লেট ভালো না লাগে নিজের মতো করেও ডিজাইন করে নেওয়া যাবে। একটু দেখি কোন টেমপ্লেটটা এখান থেকে দেখতে সুন্দর লাগে। আপাতত কোনো টেমপ্লেট দেখতে ভালো লাগতেছে না। আমরা জাস্ট এখান থেকে আপলোড একটা ফাইল দিই। এখান থেকে আমরা একটা ব্লু ব্যাকগ্রাউন্ড, এখান থেকে গুগল এরকম অনেক রকমের ব্লু ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। এরকম ব্লু ব্যাকগ্রাউন্ড নামিয়ে নিলাম। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমরা আপলোড করে দিলাম। এখান থেকে জাস্ট এটার সাইজটা আমরা অল্টার প্রেস করে বড় করে দিচ্ছি। অল্টার আর মাউস দিয়ে ড্র্যাগ করে বড় করে দিলাম সাইজটা। তো এখান থেকে আমাদের কিছু কাজ করতে হবে। এখান থেকে আমাদের ফাইবারের একটা লোগো আগে থেকে আপলোড করা ছিল, ফেসবুকের লোগো আপলোড করা ছিল। বা এখান থেকে আমরা যদি ফেসবুকের পিএনজি লোগো আপলোড করতে চাই, জাস্ট পিএনজি লোগোটা নামিয়ে নেব গুগল থেকে। পিএনজি লোগোটা আমরা আপলোড করে দিই। এখান থেকে আমি ক্লিক করে এখানে আপলোড করে দিলাম। এই যে এখানে আমরা আপলোড করে দিলাম, বা এখানে আমি আপলোড এই সাইডে রাখলাম আমি লোগোটা। ঠিক আছে, এরপর আমাদের চলে আসতে হবে এলিমেন্টে দেখি আমরা এখানে অনেক রকমের এলিমেন্ট আছে। কি কি এলিমেন্ট দেখা যায় যেমন আমরা একটু দেখি। এখান থেকে অনেক রকমের এলিমেন্ট আছে। এখান থেকে এই সবগুলো ফ্রি এলিমেন্ট। ঠিক আছে, আমরা এখান থেকে এরকম টাইপের ফ্রি এলিমেন্ট নিয়ে নিলাম। ঠিক আছে, এখান থেকে আমরা একটু দেখি কি কি দেওয়া যায় বা কোনটা দেওয়া যায়। এখান থেকে একটু দেখি যে ফ্রি এলিমেন্ট কি কি আছে। মনে করেন যে আমি এইটা আপাতত দিয়ে দিচ্ছি, বা এটা আমি দিয়ে দিই। আমি জাস্ট এটাতে একটা ক্লিক করি, এখান থেকে চলে আসবে। দেখেন এরকম করে একটা চলে আসলো। ঠিক আছে, এই তো এখান থেকে একটা চলে আসলো। এখান থেকে আমি এটাকে আবার কপি করে এখান থেকে একটা দিয়ে দিই, এখানে একটা দিয়ে দিই। ঠিক আছে, তিনটাকে সিলেক্ট করে আমি আরেকটু ছোট করে দিচ্ছি। এখান থেকে আরেকটু যদি বড় করতে চাই দেখি এখান থেকে বড় করা যাবে। এখান থেকে আমি আরেকটু বড় করে দিচ্ছি। এটাকে এখান থেকে আমি আরেকটু বড় করে দিচ্ছি। এটাকে আমি আরেকটু বড় করে দিচ্ছি। সবগুলোর সাইজগুলো সেম রাখলাম। এখন আমাদের এখান থেকে টেক্সট দিতে হবে। আমরা এখান থেকে টেক্সট দিয়ে দিতে পারি, অ্যাড টেক্সট বক্স। এখান থেকে হেডলাইন দিয়ে লিখে দিয়ে দিতে পারি। এখান থেকে দিতে পারি যে আমরা কি কি কাজ করি, যেমন অডিয়েন্স রিসার্চের কাজ করি, তাই না? আমরা অডিয়েন্স রিসার্চ দিয়ে দিতে পারি। অডিয়েন্স রিসার্চটা আমরা এখান থেকে এভাবে দিয়ে দিতে পারি, অডিয়েন্স রিসার্চের এই সাইজটা আমাদের ভালো লাগতেছে না, একটু ছোট করে দিই। এই যে অডিয়েন্স রিসার্চ এরকম করে দিয়ে দিই। এই ফন্টটা দিয়ে দিলাম আনটন। ঠিক আছে, এখান থেকে অডিয়েন্স রিসার্চ দিয়ে দিতে পারি। এরপর হচ্ছে রান অ্যাডস ক্যাম্পেইন, রান অ্যাডস ক্যাম্পেইন। আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করি। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে ক্যাম্পেইনটা অপটিমাইজ করি, তাই না? ক্যাম্পেইন অপটিমাইজ করি। ক্যাম্পেইন অপটিমাইজ। আচ্ছা, অপটিমাইজের সবগুলো অক্ষর বড় হাতের হবে। আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেখি বড় হাতের করা যায় কিনা। এই যে এটা করে দিলাম। ঠিক আছে, ক্যাম্পেইন অপটিমাইজ। এখন তিনটা লেখাটাকে আমরা একটু চাইলে একটু অন্য কালার দিয়ে দিতে পারি। দেখি অন্য কালার দিয়ে ভালো লাগে কিনা। এখান থেকে সাদার সাথে সাদা ভালো লাগে না, এটাও ভালো লাগে না।
এটাও ভালো লাগে না, আমরা এখান থেকে আর একটু ডিপ ব্লুটা দিয়ে দিই, ঠিক আছে, রান অ্যাডস ক্যাম্পেইন এরকম করে দিয়ে দিই, ঠিক আছে, একটু মিল রাখলাম। এই তো ক্যাম্পেইনের আগে আর চলে আসছে ক্যাম্পেইন অপটিমাইজ। ক্যাম্পেইনটাকে আমরা অপটিমাইজ করি, আমরা ফেসবুকের জন্য অ্যাডস রান করি। এরপর হচ্ছে অডিয়েন্স রিসার্চ, আমরা লেখাগুলো আগে থেকে লিখে নোট করে নিব। আমাদের 3টাকে আমরা একটু সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা একটু মিডল বরাবর নিয়ে আসি, এখান থেকে একটু মিডল বরাবর করে দিলাম, ঠিক আছে। অডিয়েন্স রিসার্চ, রান অ্যাডস ক্যাম্পেইন, ক্যাম্পেইন অপটিমাইজ, ওকে। এখান থেকে আমরা ফেসবুক এটা থাকবে। এখান থেকে আমরা চাইলে আরও বিভিন্ন রকমের ব্লু ব্যাকগ্রাউন্ড এনে দিয়ে দিতে পারি। আমরা যদি একটু গুগলে সার্চ করে দেখি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, একটু গুগলে সার্চ করে দেখি, এখান থেকে অনেক রকমের ব্লু ব্যাকগ্রাউন্ড আছে। যেমন এখান থেকে অনেক রকমের ব্লু ব্যাকগ্রাউন্ড দেখতেছি আমি, এই যে এখান থেকে আমি এরকম টাইপের একটা ব্লু ব্যাকগ্রাউন্ড দেখতেছি। জাস্ট এটাকে আমার পছন্দ হয়েছে, আমি এটাকে জাস্ট সেভ ইমেজ করে দিই, সেভ ইমেজ করে সেভ করে দিলাম, ঠিক আছে। এটাকে আমরা চাইলে আপলোড করে দিতে পারি। এখান থেকে আপলোডে এসে আপলোড ফাইলস, এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আপলোড করে দিই, ওপেনে ক্লিক করে। এই তো ওপেন হয়ে গেছে, আমরা জাস্ট এটাকে ক্লিক করে দিই, ক্লিক করে এটা পুরোটাকে একটু বড় করে দিই, ঠিক আছে। এখান থেকে আপলোড হয়ে গেছে। এখানে ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের নিচে পাঠাতে হবে, লেখাগুলোর ওপরে চলে আসছে। আমরা জাস্ট কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট প্রেস করলে সবগুলো নিচে চলে যাবে, ঠিক আছে, সবগুলো নিচে চলে গেছে। এখন চাইলে আমরা এইটাকে আমরা একটু কাজ করতে পারি নিজের মতন করে। আমরা চাইলে এটা ট্রান্সপারেন্সিটা আমরা একটু কমাতে পারি, অথবা এখান থেকে আমরা ট্রান্সপারেন্সিটা একটু কমাই দিই, দেখতে এরকম লাগে ব্যাপারটা অ্যাকচুয়ালি, ঠিক আছে, এরকম করে দিয়ে দিই। আর এখান থেকে ফেসবুকের এই লোগোটা এটার সাথে তেমন আহামরি ভালো লাগতেছে না, আমরা চাইলে একটু অন্যরকম আর একটু ব্লু টাইপের ফেসবুক লোগোটা আমরা নামিয়ে নিতে পারি। লিখে দিই ফেসবুক লোগো পিএনজি, দেখি এই যে এরকম টাইপের কোনো একটা লোগো আমরা নামাই নিতে পারি। দেখি এই লোগোটা আমরা নামাই নিই, একটু ক্লিক করে ফেলি, দেখি এটা নামবে কি হবে। জাস্ট এখান থেকে ফ্রি ডাউনলোড আমরা ক্লিক করি, আমাদের 3 সেকেন্ড ওয়েট করতে বলতেছে। ডাউনলোড পিএনজি, এখান থেকে এই তো ডাউনলোড হয়ে গেছে। এখানে আমরা জাস্ট এখান থেকে আপলোড করে দিই, কোথায় ছিল ফোল্ডারটা, ডাউনলোডে, তোকে ওপেন করে দিলাম। এখান থেকে এই তো এবার লোগোটা দেখতে সুন্দর লাগতেছে, ওইটা একটু মরা মরা লোগো লাগতেছিল অ্যাকচুয়ালি, এবার লোগোটা দেখতে সুন্দর লাগতেছে। তো এখান থেকে এরকমভাবে দিয়ে দিতে পারি যে অডিয়েন্স রিসার্চ, রান অ্যাডস ক্যাম্পেইন, ক্যাম্পেইন অপটিমাইজ, এরকমভাবে দেওয়ার পরও আমরা চাইলে এখান থেকে আরও এলিমেন্ট আছে, এলিমেন্টগুলোকে আমরা চাইলে ইউজ করতে পারি। এখান থেকে অনেক রকমের এলিমেন্ট আছে, যেমন এই এলিমেন্টটাকে আমি বরাবর ইউজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে। এলিমেন্টটাকে ইউজ করে এখান থেকে আমি জাস্ট হোয়াইট কালার দিয়ে দিই একটু, ঠিক আছে, এরকম করে একটু ছোট করে দিয়ে দিই। এই তো এখানে একটা কন্ট্রোল দিয়ে কপি করে এখানে নিচে বরাবর একটা দিয়ে দিই জাস্ট, এই তো এরকম করে সুন্দর করে আমাদের একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। আমরা যে সেটাকে শেয়ারে ক্লিক করে আমরা যে ডাউনলোড করে নিতে পারি, এই যে ডাউনলোড, এখান থেকে পিএনজি না, এখান থেকে জেপিজি, এখান থেকে আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারি। এই দেখেন ডাউনলোড, দেখেন আমাদের সুন্দর করে ইমেজটা ডাউনলোড হয়ে গেছে, আমরা যেটি তৈরি করেছি। এই দেখেন আমাদের এখান থেকে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আপনারা ক্যানভা দিয়ে ফ্রিতে একটি সুন্দর ডিজাইন করে ফেলতে পারেন ক্যানভা দিয়ে। আশা করি কারোর ফাইবার গিক ইমেজ নিয়ে কোনো প্রকার সমস্যা থাকবে না। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।